মর্নিং। আজকে আমরা ফুড কম্পোনেন্টস আদার দেন এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস নিয়ে আলোচনা করব। এর জন্য প্রথমেই বলি ফাংশনাল ফুড। ফাংশনাল ফুডের আর একটা নাম হচ্ছে কি নিউট্রাসিউটিক্যাল। এই নিউট্রাসিউটিক্যাল কী হয়, বিভিন্ন মেডিকেল ইউনিটে ব্যবহার করে বিভিন্ন ডিজিজ কে সারাতে এই নিউট্রাসিউটিক্যাল আমরা ব্যবহার করি। তবে প্রথমেই আসি এই ফাংশনাল ফুডের ক্লাসিফিকেশান। ফাংশনাল ফুডের যে ক্লাসিফিকেশান রয়েছে তার মধ্যে আমরা কি বলবো না, একটা ইউরোপিয়ানে হয় আর একটা জাপানিজে হয়। এই ইউরোপিয়ান মতে দ্য ফাংশনাল ফুড সায়েন্স ইন ইউরোপ অর্থাৎ PUFO এসছে। এতে এই ফাংশনাল ফুডস কি আর কনভেনশনাল আর এভরিডে ফুডস কনজিউমড অ্যাজ এ পার্ট অফ নর্মাল ডায়েট, composed a naturally occurring component sometimes in increased concentration or percent present in foods that would be normally supply them are scientifically demonstrated to promote positive effects on target function beyond basic nutrition. তো তারপর কি হচ্ছে না, অ্যাডভার্টাইজ বাই অথরাইজড ক্লেম। এটা হচ্ছে তোমার ইউরোপের যে ফাংশনাল ফুডটা। আর একটা কি না, জাপানিজ ফাংশনাল ফুড কি না, জাপানিজ এটা প্রায়ই কোশ্চেন আছে FOSHU। এটা কি জাপানিজের ফাংশনাল ফুডটা হচ্ছে দ্য জাপানিজ ক্রাইটেরিয়া ফর ফাংশনাল ফুডস ইনক্লুড দেয়ার ফুড নট ক্যাপসুল, পিলস, পাউডার on the basis of naturally occurring food components. They can and should be consumed as a part of normal daily diet. They have a defined function on the human organism by improve immune function, prevent specific disease, support recovery from specific disease, control physical and psychic complaints, and slow down the aging process. এই ক্ষেত্রে আমরা যেটাকে প্রথম মাথায় আসে যে প্রোবায়োটিক্স আর প্রিবায়োটিক্স। প্রোবায়োটিক্স নিয়ে মোটামুটি তোমরা সবাই মাইক্রোবায়োলজিতে অনেকটাই পড়াশোনা করেছো। এই প্রোবায়োটিক্সটা কি না, এ মনো অর মিক্সড কালচার of living organism who is when ingested in certain amount has a positive impact on host health beyond the conventional nutritional effect. যেরকম কি না, যে বিভিন্ন ফার্মেন্টেড প্রোডাক্টগুলো হয়, ফার্মেন্টেড ফুডসগুলো যেরকম ইয়োগার্ট, ফার্মেন্টেড ভেজিটেবলস ইটিসি, এটা হচ্ছে তোমার প্রোবায়োটিক্স। আর প্রিবায়োটিক্সটা কি না, ইনগ্রেডিয়েন্টস আর কম্পাউন্ড দ্যাট হ্যাভ এ বেনিফিশিয়াল এফেক্ট on microflora in the large intestine of the host, যেরকম কি না ফাইবার, ফ্রুক্টো অলিগোস্যাকারাইড, lactulose, sugar alcohols. Generally they are carbohydrates that may be fermented in the large bowel and stimulate growth of potentially beneficial bifidobacteria. তা হলো প্রোবায়োটিক্স আর প্রিবায়োটিক্স। এবার যেটাতে আমরা আসবো ফাংশনাল ফুডের ক্লাসিফিকেশান। এই ফাংশনাল ফুডের যে ক্লাসিফিকেশান হয়েছে সেটা কিনা একটা নিউট্রিয়েন্টস প্রোডাক্ট আর একটা হচ্ছে কি নন নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টসের মধ্যে কি করবো না, লিপিডস, আর সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডগুলো, কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, ফোলেটস, মানে বিভিন্ন যে ভিটামিনগুলো, যেরকম ভিটামিন ই, ভিটামিন সি, ক্যারোটিনয়েড, ইটিসি। আবার মিনারেলসের মধ্যে কি, যেটা হচ্ছে তোমার সেলেনিয়াম। আর নন নিউট্রিয়েন্টস যেটা কি, সেটা হচ্ছে তোমার ফাইবার, ইনসলেবল অ্যান্ড সলেবল ফাইবার, ফিনোলিক কম্পাউন্ডস, আর ফ্ল্যাভোনয়েডস, আইসোফ্ল্যাভনস, তারপরে হচ্ছে তোমার ট্যানিন। আর নন ডাইজেস্টিভ অলিগোস্যাকারাইড বা এনডিও, সেটা কি হচ্ছে না ফ্রুকটান্স, গ্যালাক্টো অলিগোস্যাকারাইড, জাইলো অলিগোস্যাকারাইড, তারপরে হচ্ছে তোমার ফাইটোস্টেরল আর লিউটেইন, ইটিসি। এগুলো হচ্ছে তোমার নন নিউট্রিয়েন্টস কম্পোনেন্ট।
এবার কি তোমার ক্লাসিফিকেশন হলো, ক্লাসিফিকেশন আর একটা অরিজিন বা সোর্সের মাধ্যমেও হয়। সেটা হচ্ছে কিনা একটা অ্যানিমেল, আর অ্যানিমেলের মধ্যে কী আছে, অ্যানিমেলের যে কম্পাউন্ডগুলো কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড, যেটা সাধারণত তোমার ডেয়ারি প্রোডাক্টসে থাকে। আবার ফিশ অয়েলের মধ্যে কী থাকে না, ফিশ অয়েলের মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিডগুলো থাকে। তোমার যদি বলা হয় মাইক্রোবায়াল প্ল্যান্ট না, সেখানে আমরা প্রোবায়োটিক্স পাচ্ছি, আর কি না বিভিন্ন যে ফাইবারগুলো পাচ্ছি, পলিফেনলস পাচ্ছি, ফ্রুক্টান্স পাচ্ছি, এন্ট্রি ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, ফাইটেটস পাচ্ছি, ক্যারোটিনয়েডস পাচ্ছি, নন গ্লিসারাইড ইন এডিবল অয়েলস এগুলো পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্লাসিফিকেশনটা জানলাম। এরপর একটা ক্লাসিফিকেশন কিনা সাম ফুডস আর ইনহেরিটেন্টলি ফাংশনাল অ্যান্ড ডু নট রিকোয়ার মাচ মডিফিকেশন, হোয়ার আদার ডু ফুডস মে বি মেড ফাংশনাল বাই কিনা এলিমিনেশন অফ কম্পোনেন্টস, যেরকম হচ্ছে টক্সিন আর অ্যালার্গেন প্রোডাক্ট তোমার যেগুলো বেরোচ্ছে সেটা। এরপর কি না, ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ ন্যাচারাল কম্পোনেন্ট, যেরকম ফর্টিফিকেশন, আর কিনা অ্যাডিশন অফ বেনিফিশিয়াল মাইক্রোব, যেরকম ইস্ট ব্যাকটেরিয়া, এইরকম অনেকগুলো মডিফিকেশন রয়েছে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিনা বায়ো অ্যাক্টিভ সাবস্টেন্স ফ্রম প্রোটিন ফুডস। তাহলে কিনা বায়ো অ্যাক্টিভ সাবস্টেন্স না, বায়ো অ্যাক্টিভ সাবস্টেন্স আর ডিরাইভ ফ্রম লিভিং অর্গানিজম দ্যাট ক্যান বি ইউজড বাই হিউম্যানস ফর এ ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন। দে আর constituents in foods or dietary supplements other than those needed to meet basic human nutritional foods. তো সেটা কি নাম, দ্য মেন ফাংশন অফ ডায়েটারি প্রোটিনস এজ উই নো, যেটা আমরা সবাই জানি, ইজ টু সাপ্লাই বডি উইথ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অর্গানিক নাইট্রোজেন. However, proteins also supply bioactive peptides. They are released by proteolysis in vivo. Peptides obtaining from food proteins should be considered a potential modulators of various regulatory processes in the body. তাহলে এইটা আমরা জানলাম। এরপরে কি জানবো, যে নন গ্লিসারাইড, আমরা একটু আগেই বললাম নন গ্লিসারাইড, সেই নন গ্লিসারাইডটা কোথায় না ইরেবল অয়েলসের মধ্যে থাকে, সেটা কি স্টেরলস, তারপরে অ্যালফাটিক অ্যালকোহলস, টারপিন অ্যালকোহলস ইত্যাদি। টারপিন অ্যালকোহলসটা কিনা partly free, partly esterified easy ferulic acid. These are found in significant amounts in rice bran oil, জার্ম অয়েল, সয়াবিন অয়েল, লিনসিড অয়েল ইত্যাদি। এটাতে কি হয় না, এখানে একটা তোমার হাইপোকোলেস্টেরমিক এফেক্ট থাকে এদের, যেটা কি করে অ্যানিমেল এবং হিউম্যানসকে তোমার এলডিএলটা রিডিউসে সাহায্য করে, এবং এফেক্টস অফ পুফা অ্যান্ড মুফা। এরপর আমি যেটা বলবো, এই যে প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবজোটিক্স, প্রোবায়োটিক্স অ্যান্ড প্রিবজোটিক্স, যে কিনা এদের প্রোবায়োটিক্স আর প্রিবায়োটিক্স যেটা, সেটা হচ্ছে কি না এদের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। সেটা কি না, প্রোবায়োটিক্সটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, আর প্রিবায়োটিক্স হচ্ছে কি নন ডাইজেস্টেবল ডায়েটারি ফুড ইনগ্রিডিয়েন্টস। যেটা কি হয়, এটা কিন্তু হাইড্রোলাইজ বা অ্যাবজর্ব হয় না আবার জিআই ট্র্যাক্টে। এটা কি না, এটা রিচ দ্য লার্জ ইন্টেস্টাইন ইন অ্যান ইনটেক from and above a specific metabolism. They are directed towards the beneficially advantages bacteria than those which are adverse host for health. আর এই প্রোবায়োটিক্স কী করছে না, প্রমোট এ হেলদি ইন্টেস্টিনাল মাইক্রোফ্লোরা, যেটা তোমার ফার্মেন্টেড ইন কোলন। আর কি হচ্ছে না, এনসিও কোলোনাইজেশন রেজিস্টেন্স টু প্যাথোজেন, এটা তোমার প্রিবায়োটিক্স কী করছে না, অল্টার কম্পোজিশন অফ কোলোনিক মাইক্রোবিয়াল টুয়ার্ডস এ হেলদিয়ার কমিউনিটি।
এটা হচ্ছে তোমার প্রিবায়োটিক্স আর প্রোবায়োটিক্সের আমি যদি একটা ক্লাসিফিকেশন মানে ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এবার কি না প্রোবায়োটিক্স একটা ডায়েটারি সোর্স আর ওদের অ্যাকশন কি না, এদের ডায়েটারি সোর্স যদি আমি বলি প্রথমেই বলেছি যে এটাকে এটা হচ্ছে তোমার এই বিভিন্ন যে হেলথ এফেক্ট রয়েছে আর কি না ওগুলো ফার্মেন্টেড প্রোডাক্টের মধ্যে পড়ে, যেটা বাইফিডো ব্যাকটেরিয়া এবং ল্যাক্টোব্যাসিলি থাকে, মানে যেরকম তোমার ইয়োগার্ট। এবার আদার ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট লাইক কটেজ চিজ, সাওয়ার ক্রিম ইটিসি কন্টেন ভায়াবল অর্গানিজম অ্যান্ড মে হ্যাভ এ ইনসিডেন্সিয়াল প্রোবায়োটিক এফেক্ট। এর হেলথ এফেক্টটা কি আছে না, হেলথ এফেক্টটা না জার্ম ফ্রি অ্যানিমেলস আর মোর সাসপেক্টেবল টু ইনফেকশন অ্যান্ড দেন অ্যানিমেল হ্যাভিং কমপ্লিট গাট ফ্লোরা। Orally administered antibiotics increase susceptibility of animals to infection, যেটা অ্যান্টিবায়োটিক্সের যেটা কাজ করে। অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানিমেলস fecal suspension from a healthy adult can control antibiotic associated diarrhea AAD। এটা হচ্ছে তোমার হেলথ এফেক্ট। এরপর যেটা আমরা প্রিবায়োটিক্সের যে আমি যদি ডায়েটারি সোর্স ধরি কিনা প্রিবায়োটিক্স ডায়েটারি সোর্স যেটা ল্যাক্টোব্যাসিলিয়ান বাইফিডো ব্যাকটেরিয়া আমি প্রথমেই বলেছি যে প্রিবায়োটিক্স আমরা জেনেই নিয়েছি। এর যে এটা কিনা এটা হচ্ছে নন ডাইজেস্টেবল অলিগোস্যাকারাইড। এই যে নন ডাইজেস্টেবল অলিগোস্যাকারাইড সেটা তার কী কী রয়েছে দেখবো না। অ্যামং দ্য ভ্যারিয়াস ফুড কম্পোনেন্ট দ্য বেস্ট প্রিবায়োটিক এফেক্টস ইনটু এক্সার্টেড বাই এনডিও নন digestible oligosaccharides. They are oligomeric carbohydrate which are resistant to hydrolysis by intestinal digestive enzyme, but NDOs can be metabolized by colonic bacteria. Short chain carboxylic acid gases and organisms also increase metabolic energy, growth and proliferation. Generally, the carbohydrates are a mixture of oligomer, fructooligosaccharides or FOS or inulin type fructans, soybean oligosaccharide, তারপর হচ্ছে গ্যালাক্টো অলিগোস্যাকারাইড, মল্টো অলিগোস্যাকারাইড, গ্যালাক্টোসাইল সুক্রোজ ইটিসি। এবার ফ্রুক্টান্সের প্রথমে কথাই আসি যে ফ্রুক্টান্সটা কি না, ফ্রুক্টান্স ইট ইজ এ জেনারেল টার্ম ফর এনি কার্বোহাইড্রেট ইন হুইচ ওয়ান আর মোর ফ্রুক্টোসাইল ফ্রুক্টোজ লিঙ্ক কনস্টিটিউটস দ্য মেজরিটি অফ গ্লাইকোসাইডিক বন্ডস। এর কি হেলথ বেনিফিট রয়েছে না, এর অনেক হেলথ বেনিফিট রয়েছে, যেটা হচ্ছে কি না বাইফিডোজেনিক এফেক্ট। না ফ্রুক্টান্স selectively stimulate the growth of bifidobacteria and lactobacilli, who is decreasing concentration of E. coli, Clostridia and bacteroides. Predominance of these bacteria is archived within 2 weeks, with effects lasting as long as the fructans are consumed daily doses 4 to 40 gram, increase the bifidobacteria up to 100% per gram of feces. এটা এবার যদি আমি বলি যে এ আরও কিছু সাহায্য করে না, মিনারেল অ্যাবজর্পশনে সাহায্য করে, আর হচ্ছে গ্লাইসেমিয়া অর্থাৎ ইনসুলেমিয়াতে সাহায্য করে, লিপিড মেটাবলিজমে হেল্প করে, ইউরেমিয়া বা নাইট্রোজেন ডিসপোজালেও হেল্প করে। এরপর যেটা হবে কি না পলিফেনলসটা কি না, আমরা যে কম্পাউন্ড বিভিন্ন কম্পাউন্ডের নাম শুনেছি তার মধ্যে একটা হচ্ছে তোমার পলিফেনলস। এটা কিনা উই নাও কেম টু গ্রুপ অফ কম্পাউন্ডস হুইচ ওয়ার আনটিল রিসেন্টলি কনসিডার টু অ্যাডভার্সলি ইনফ্লুয়েন্স নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন অর গিভিং কালার টু ফুড। Today they are among the most popular and commonly consumed nutraceutical. More than 4,000 phenolic phytochemicals have been identified so far, including tocopherols and tocotrienols. They are ubique in all plant organs and therefore an integral part of human diet. এবারে কি না এদের ক্লাসিফিকেশান, এদের অনেক ক্লাসিফিকেশান রয়েছে, সেটা কী কী না ফেনোলিক অ্যাসিড অ্যান্ড ডেরিভেটিভস, ফ্ল্যাভোনয়েডস, ট্যানিনস, স্টিবেন্স
আর লিগন্যান্স। এইগুলো হচ্ছে তোমার পলিফেনলসের ক্লাসিফিকেশান। এবার ট্যানিনে কী কী না, একটা হচ্ছে কনডেন্সড, একটা হচ্ছে হাইড্রোলাইজেবল। এরপর যদি আমি বলি বায়ো অ্যাভেলেবিলিটি অফ পলিফেনলস, বায়ো অ্যাভেলেবিলিটি, দেয়ার ডাইজেশন অ্যান্ড ইউটিলাইজেশন ডিপেন্ডস on their structure, degree of glycosylation, acylation, conjugation with other phenolic molecular size and stability. In vitro studies or animal experiments show that up to 1/3 of extractable polyphenols are excreted. Absorption in rats in low 20 to 34%. In humans, the absorption is apparently influenced by the chemical nature. Thus, the extent varies from as much 24 to 52%. এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি না, ইনফ্লুয়েন্স অফ পলিফেনলস অন ম্যাক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড মিনারেলস। এই পলিফেনলস কোথায় কোথায় থাকে না, প্রোটিনসে থাকে আর লিপিডসে থাকে, আর বায়ো অ্যাভেলেবিলিটি অফ মিনারেল। প্রোটিন লিপিডে কী কী হয় না, tannins are considered anti-nutritional because their presence is usually accompanied by a reduced protein digestibility and subsequent increase in the fecal nitrogen. আর কার্বোহাইড্রেটসে কি হচ্ছে না, বাইন্ডিং অফ প্রোটিনস may indirectly affect carbohydrate absorption, inhibition of amylolytic enzyme, and subsequent reduction of dietary carbohydrate hydrolysis can decrease the postprandial glycemic response, which can have a beneficial for diabetics. আর লিপিড দেখি, the effect of food polyphenols on lipid metabolism has not been extensively studied. এবার কি না, বায়ো অ্যাভেলেবিলিটি অফ মিনারেলস। পলিফেনলস ক্যান ফর্ম কমপ্লেক্স উইথ মেটাল ক্যাটায়ন্স থ্রু দেয়ার কার্বক্সিলিক অর হাইড্রোলাইজিক গ্রুপ and thus interfere with the intestinal absorption of minerals like iron, copper, sodium and aluminum. এর কিছু হেলথ বেনিফিটও রয়েছে, সেটা কি কি না, অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইরাল, অ্যান্টিমাইক্রোবিয়াল, হাইপোটেনসিভ, হাইপোগ্লাইসেমিক, কার্সিনোজেনিক, তারপরে হচ্ছে তোমার ইস্ট্রোজেনিক, অ্যান্টি আলসার, অ্যান্টি ইনফ্লামেটরি, এক্সপেন্সার বা অ্যাডিসিভ মলিকুল, এইচআইভির উপর অনেক হেলথ বেনিফিটসও রয়েছে। এরপর যদি আমি বলি যে আরেকটা যেটা রয়েছে ফাইটো ইস্ট্রোজেন, এই ফাইটো ইস্ট্রোজেনের এটা কি না, ফাইটো ইস্ট্রোজেন স্পেশালি ইন কানেকশন উইথ, সবাই আমরা জানি অস্টিওপোরোসিসের সাথে ফাইটো ইস্ট্রোজেন, দিস সেকশন briefly discuss this as the term implies they are in estrogenic compounds found in plants. Phytoestrogen প্ল্যান্টের মধ্যে বেশি পাওয়া যায়। They exert estrogenic effects on the central nervous system, induce stress and stimulate growth of the genital tract and female animals. এবারে এই ফাইটোইস্ট্রোজেন তিনটে ভাগে ভাগ হয়, আইসোফ্লেভনস, তারপরে কামস্টার অ্যান্ড লিগন্যান্স। এই এর ডায়েটারি সোর্স কি না, আইসোফ্লেভনসের ডায়েটারি সোর্স হচ্ছে তোমার, এটা কমন সয়াবিন, সয়াফুড ইত্যাদিতে এটা পাওয়া যায়। এবার ফিজিওলজিক্যাল এফেক্টে কি আছে না, হরমোনাল এফেক্ট লাইক স্টিমুলেশন অফ ইউটেরাইন গ্রোথ in a manner similar to estrogen on the amount of endogenous estrogen present, and antioxidant effects by increasing the activities of antioxidant enzymes such as catalase superoxide, dismutase, GSH peroxidase, GSH reductase. Soya isoflavones may also act directly as antioxidant. এবার বলবো কি না, যে আদার ডায়েটারি ফ্যাক্টরসগুলো রয়েছে অ্যান্টি নিউট্রিশনাল এফেক্টের মধ্যে প্রোটিয়েজ ইনহিবিটার্স, স্যাপোইনস, অ্যামাইলেজ ইনহিবিটার্স, লেকটিনস আর হিমাটোগ্লুটিনিন, অ্যান্ড
ফাইটেটস। এরপর আমরা এটা দেখবো কিনা হেলথ বেনিফিটস অফ আদার ডায়েটারি ফ্যাক্টরস উইথ নিউট্রিশনাল এফেক্ট। এটা কি না হাইপোগ্লাইসেমিক এফেক্ট, রিডাকশান অফ ব্লাড লিপিডস এবং রিডাকশান অফ ক্যান্সার রিস্ক, এই তিনটি এফেক্ট এদের রয়েছে। এরপর যদি আমি বলি যে এই রিডাকশান অফ হাইপোগ্লাইসেমিক এফেক্টসের উপর কী ফাংশন রয়েছে, নাকি ডিফারেন্ট কার্বোহাইড্রেট ফুড টেস্টেড ফর স্টার্চ ডাইজেস্টিবিলিটি অ্যান্ড ব্লাড গ্লুকোজ রেসপন্স দোজ রিচ ইন অ্যান্টি নিউট্রিয়েন্টস legumes show the lowest values. Effects are best seen with the soluble whey fraction, which is rich in anti-nutrients like tannins, lectins and phytic acid. Amylase inhibitors can reduce blood glucose and raise insulin levels. ব্লাড লিপিডের উপর কী করে করে রিডাকশনটাকে এফেক্টস হ্যাভ বিন স্পেশালি অবজার্ভ উইথ স্যাপোনিনস ডায়েটস কন্টেইন স্যাপোনিন রিচ ফুড যেরকম হচ্ছে সয়া, আলফালফা, চিকপি, বিন মিল রিডিউসড প্লাজমা কোলেস্টেরল বাই 16 to 24%. ক্যান্সার রিস্ক কীভাবে কমায় না ডিফারেন্ট ক্যান্সার স্পেশালি কোলন অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার হ্যাজ বিন লিঙ্কড নট অনলি টু ফাইটেটস বাট অলসো প্রোটিয়েজ ইনহিবিটার্স। ইন ভিট্রো স্টাডিজ shows that they suppress malignant transformation of cells among the protease inhibitors. এইভাবে হেলথ বেনিফিটের উপর কাজ করে। তাহলে আজকে আমরা যেটা আমাদের যে ফুড কম্পোনেন্টসগুলো রয়েছে এছাড়াও যে কম্পোনেন্টসগুলো নিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেটা নিয়ে জানলাম। যেরকম আজকে জানলাম পলিফেনলসের আন্ডারে কী কী আছে, পলিফেনলসের নিউট্রিশনাল ফাংশনে কি ইটিসি। থ্যাংক ইউ।